আর ও সেই হর্ন, সামনের পানির থ্রাস্টটা দেখেন জাস্ট। যখন মেঘনায় আসলাম, এখন আসছে শুভরাজ নয়, দুইটা দামড়া দামড়া ডাইহার্সু ইঞ্জিনের বতর 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 আওয়াজ দিয়া আমাদেরকে ওভারটেক করে যাইতেছে গাছালায়। ভাই কি টানতেছে ভাই, ওর হালের পানি কাটার অবস্থাটা দেখেন। এটাকে বলে ডাইহার্সুর গর্জন। ও কি থ্রাস্ট, ও মা আরে বেশি ভুল করেন নাই, ওই আধা ঘন্টা 1 ঘন্টা দেরি। মানে অ্যাডভেঞ্চার নয়ের এই যে একটা ইয়ানমার আছে, সাথে একটা হ্যান্ডশাইন ইঞ্জিনের কম্বিনেশন কি এতই খারাপ যে সুন্দরবন 12 পর্যন্ত তাকে ওভারটেক করে চলে যাবে, আর এটাও সহ্য করতে হবে। একদিকে আমাদের অ্যাডভেঞ্চার 9 যাত্রী নামানো শুরু করেছে, সুন্দরবন 12 আসছে মাত্র। অন্যদিকে মানামির যাত্রী নামানো শেষ, সে স্পেশাল ট্রিপ ধরার জন্য ঢাকায় রওনা করে দিল। আইসা পড়ছে। প্রিয় দর্শক দেখেন বরিশালের বর্তমান গতিরাজ। একদিকে এম খান তো সুযোগে আমাদেরকে ওভারটেক করে চলে গেল, আর 2 নম্বরে দেখেন পাগলায় কি পরিমাণ খেপা মুড়ে আসছে আমাদেরকে ওভারটেক করার জন্য। সামনের পানির থ্রাস্টটা দেখেন জাস্ট। যদিও রাত্র হওয়ার কারণে হালকা হালকা দেখা যাইতেছে, কিন্তু তারপরেও মানে অ্যাডভেঞ্চারের উপরে তার যে একটা পুরনো রাগ, একটা পুরনো ক্ষোভ প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করে এই চান্দু। আর আমাদেরকে ওভারটেক করে হয়তো অ্যাডভেঞ্চার এম খান সাথে সাথে খেলবে সে। আগুন গতি। সামনে অনেকটা সামনে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে, আর এম খান প্রায় ব্রিজের কাছাকাছি। এখন মানামি হয়তো আজকে 1 নম্বর লিড ধরেই নিবে, কারণ মানামি আগামীকালকে ট্রিপ ধরবে। তো সম্ভবত সবার আগে বরিশাল গিয়ে যাত্রী নামিয়ে আবার সবার আগে ফিরে আসার একটা টার্গেট তার আছে। অ্যাডভেঞ্চারে তার আওকাত দেখায় দিল মানামি। কি পরিমাণ ঢেউ উঠে দিয়ে গেছে। কিচ্ছু বলার নাই, অ্যাডভেঞ্চার এখন লোয়ার পিএমের ইঞ্জিনে চলে। আগে যেই 2টা ইয়ানমার দিয়ে দাপট দেখাইতো, তার একটা একটু আগেই সমস্যা হইলো, আর সাথে আছে সহকারী হ্যান্ডশাইন। এই একটা হ্যান্ডশাইন একটা ইয়ানমার দিয়ে একদিকে এম খান সাত এবং মানামি আমাদেরকে ওভারটেক করে বহু দূর চলে গিয়েছে, তাদের কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না। কোনো মোড় নিয়েছে না কি, সামনে কিছু দেখা যাচ্ছে না আর কি। আর এদিকে শুভরাজ নয়, সে আমাদেরকে মোটামুটি দূরত্ব বজায় রেখে ওভারটেক করতেছে।
যার কারণে আর কি ভিডিওতে ভালো দেখতে পাচ্ছেন না। আর শুভরাজ নয় সাধারণত এমনটাই করে, ওভারটেক খাইলেও দূরে দিয়ে খায়, ওভারটেক করলেও দূরে গিয়ে করে। তো এখন ঘড়িতে হচ্ছে 10:39 বাজে। তো ঢাকা থেকে আমরা ছেড়েছিলাম কয়টায়, 9:10-এর দিকে। তো এর মধ্যে 2 লঞ্চ তো আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গেল, আর এখন 3য় নম্বরে আমাদেরকে ওভারটেক করতেছে শুভরাজ নয়। আর পেছনে আছে হচ্ছে পারাবত 12-18, কুয়াকাটা 2 এবং সুন্দরবন 15। তো এখান থেকে পিছনে 2-একটা লঞ্চ দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখি কি হয়। শুভরাজ নয়ের কাছে ওভারটেক খাচ্ছে আস্তে আস্তে এই অ্যাডভেঞ্চার নয়। তো 9 মারামারি। তো দেখা যাক অ্যাডভেঞ্চার নয়ের কাছ থেকে কোনো জবাব পাই কি না, নাকি নীরবে ওভারটেক খেতেই থাকবে আজকে। খুবই নাজুক পরিস্থিতি। শেষমেশ প্রিয় লঞ্চটার এরকম অবস্থা হবে, এটা আসলে আমি এটা কল্পনাও করিনি। একটা ডাইহার্স একটা ইয়ারমারের সাথে পারাটা সম্ভব না, আর বর্তমানে অ্যাডভেঞ্চার সেই অবস্থাতে নেইও। আরে বেশি ভুল করেন নাই, ওই আধা ঘন্টা 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা হইবে না। আপনার এখন এই তেল সংকটে আমার কি মনে হয় এরকম টানতে থাকবে হারা রাইত? তেলের যে দাম বাড়ছে এখন, দাম বাড়ে না বলতে তেল সংকট না এখন, ঠিক আছে? এখন আপনার আজকে যদি তেলের দাম বাড়াইতো তাহলে মনে করেন একটা অশৃঙ্খল আরো দেশে বাড়িয়ে যেত, কারণ এই যে লোকজন তো ছড়তো তেলের দাম বাড়ে নাই, কিন্তু একটা সংকট তো আছে। ওর টার্গেট হলো ধরেন ও 1 নম্বরে যাইবে, এমখানে ধরিয়া এবার কমাই দেবে। প্রিয় দর্শক, এম খান 7 বুড়িগঙ্গায় থাকতেই আমাদেরকে খেয়ে দিল, তারপরে মানামি খাইলো আমাদেরকে ধলেশ্বরীতে গিয়া, আর এখন যখন মেঘনায় আসলাম এখন আসছে শুভরাজ নয়। তো আজকে একে একে ওভারটেক খাইতেছি। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের আজকে খুবই করুণ দশা। আকাশে তো মোটামুটি তারকা ছিল, এখন একটা তারা দেখতেছি, বাকি কোনো তারা দেখতেছি না, অন্ধকার অন্ধকার ভাব। আবার আজকেও ঝড় তুফান শুরু হয় কিনা জানি না। আর পেছনের অবস্থা দেখেন, তেমন কোনো প্রপোলার থ্রাস্ট এখান থেকে নজরে আসছে না। অন্যদিকে আজকে শুভরাজ নামে হ্যাডাম দেখাইতেছে, মিস্টার হ্যাডাম বাবা। তবে শুভরাজ 9 লঞ্চটা খুবই চমৎকার দেখতে। বরিশাল রুটের লঞ্চগুলোর মধ্যে একটু ছোট সাইজের এটা, তবে দেখতে এবং ভেতরগত ডেকোরেশন লাইটিং ফাইটিং মিলায়া অত্যন্ত চমৎকার। এম খান 7 এবং মানামি যেভাবে আমাদেরকে পাগলার মতো ওভারটেক করে সামনে গেছে গা, একবার বৃদ্ধাঙ্গুলি দেখা গেছে। তবে শুভরাজ নয় এমন একবারে পাগলার মতো করতেছে না, কিছুটা ভদ্রতার সাথে ওভারটেক করতেছে। তো দর্শক, দেখতে দেখতে শুভরাজ নয় আমাদেরকে প্রায় ওভারটেক করে ফেললো। আর আমাদের এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের বর্তমানেও সেই আগের মতোই 18 কিলোমিটার গতি আছে, তো গতি বাড়ে নাই। এখন এই 2-9 মারামারি এবং বিজয় ছিনিয়ে নিচ্ছে শুভরাজ নয়। আর নদীতে এখন হালকা হালকা বাতাস বইছে। গত 2-3 রাতে যেমন ঝড় তুফান হয়েছে, তো আজকে রাত্রে এরকম হবে কিনা সেরকম কোনো আভাস পাচ্ছি না। তবে আবহাওয়া মোটামুটি ঠান্ডা এবং হালকা হালকা বাতাস আছে, যখন তখন ঝড় তুফান হয়েও বসতে পারে, বলা যায় না। আরে এক সময়কার গতির দানব অ্যাডভেঞ্চার নয়, যে কিছুদিন আগেও এম খান 7
কুয়াকাটা 2 মানামের মতো লঞ্চকে ওভারটেক করে দিত, আর সেই লঞ্চ আজকে শুভরাজ নয়ের কাছে ওভারটেক খাচ্ছে। আসলে দিন বদলে যায়, সময় বদলে যায়, সব কিছু সবসময় একরকম থাকে না, এটাই বাস্তবতা। দর্শক, এতক্ষণ চলতেছিল 18 কিলো গতিতে, এখন আবার 20 কিলোতে বাড়াইছে, মানে স্পিড আগের থেকে কিছুটা বৃদ্ধি করেছে লঞ্চ। এবং আমি এখন প্রকুলার থ্রাস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোই। এবং ইয়ানমারের গর্জন দেখেন। প্রিয় দর্শক দেখেন, এখন কিন্তু আমরা একদম দুর্দান্ত গতিতে মিতালি 4কে ওভারটেক করতেছি। এই কথা বলা ছাড়া উপায় নাই, কারণ আজকে যে হারে ওভারটেক খাইলাম আর যেই দাঙ্গা হাঙ্গামাওয়ালা ওভারটেক খাইলাম, তাতে এখন এটা নিয়ে সান্ত্বনা নিতে হবে। তো এই সমস্ত ওভারটেক দেখেই আজকে দিলকে শান্ত করতেছি আর কি, আর কিছুই না। এখনও মিয়া পিছনে সাইলেন্ট কিলার কুয়াকাটা 2 আছে, ওই যে দেখা যাইতেছে, সে এখন পর্যন্ত সাইলেন্ট মোডে আছে। কখন যে তার কিলিং মুড চালু হয়ে যায় মাইরি। তো কুয়াকাটা 2 আর তার এই বাম পাশে একদম অন্ধকারাচ্ছন্ন এই সুন্দরবন 15 এই দুইটা দেখাচ্ছে, আর পারাবত 12 আছে অনেক পিছনে, আর আরেকটু বাম পাশে গেলেই এই পারাবত 18 আছে। প্রিয় দর্শক, রাত্র প্রায় 12:30 বাজে। এই মুহূর্তে আমরা চাঁদপুরের কাছাকাছি, আর এই দেখেন একদম ব্র্যান্ড নিউ লঞ্চ দোয়েল পাখি 8। এটা ইলিশা থেকে ছেড়ে এসেছে আর এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো অনেক দূর থেকে যাচ্ছে, যার কারণে কিন্তু আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে এর চেয়েও ভয়ানক বিষয় হচ্ছে এই দেখেন সাইলেন্ট কিলার। এই মামা এইবার অ্যাডভেঞ্চার 9-এর উপরে কিলিং মোড চালু করছে। এখন অ্যাডভেঞ্চার 9কে খেয়ে দিবে অল্প সময়ের মধ্যেই। আর আমরা চাঁদপুর মোহনার কাছাকাছি, যার কারণে দেখেন পানি কিন্তু ভালোই উত্তাল, মানে নদী উত্তাল। হালকা হালকা মানে হালকা হালকা তো না, মোটামুটি বাতাস আছে, যার কারণে নদীতে ঢেউ আছে ভালোই। এখন কুয়াকাটার 2ও যদি আমাদেরকে ওভারটেক করে ফেলে, ও মানে এত ওভারটেক করবেই। নদীতে তো সেই রকম ঢেউ হইতেছে, একটু নিচতলায় যাবো আর কি। দর্শক, ওই যে সামনে একটু আলোকিত জায়গা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট। আর আমরা এখন চাঁদপুর মোহনা অতিক্রম করতেছি, যার কারণে ভালো বাতাস এবং ঢেউ আসতেছে। আর এই ঢেউয়ের মোকাবেলা করার কারণে দেখেন কি পরিমাণে পানি আমাদের সামনে হালের সাথে বাড়ি খেয়ে দূরে ছিটকে পড়তেছে, এবং আওয়াজও হচ্ছে ভয়ঙ্কর। আর এই সাথে সাথে আমাদের পেছন থেকে ভয়ানক গতিতে এগিয়ে আসছে সাইলেন্ট কিলার কুয়াকাটা 2। আহা, অ্যাডভেঞ্চার 9-এর এখন পারাবতের মতো পরিণতি, সবাই ওভারটেক করে চলে যায়। ভাই কি টানতেছে ভাই, আর হালের পানি কাটার অবস্থাটা দেখেন, কত চমৎকার ভাবে পানিগুলো কাটতেছে। এই একটা লঞ্চ ভাই, এটা জিনিস। অন্যান্য লঞ্চ এমখান সাত ধরেন ডিলাক্সে টানতে থাকে, মানামি ভালো রকম টানতে থাকে, কিন্তু এই মালে আস্তে 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 পিছনে পিছনে আয়া হঠাৎ করে স্পিড বাড়াই দিয়ে ওভারটেক করে আবার স্পিড কমাই দিব, মানে অদ্ভুত। আজ
আজকে মোটামুটি বাতিও জ্বালায় রাখছে ভালো পরিমাণে। তো এক সময়কার লাইটিং মাস্টার যে ছিল সেটারও একটু জানান দিচ্ছে। আর ভালো ঢেউ হইতেছে ভাই। কতক্ষণ যাবৎ পিছনে পিছনে ছিল, আস্তে 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 আইছে, হঠাৎ করে স্পিড বাড়ায় দিয়া ধুমধারাকে ওভারটেক করে আবার দেখবেন সামনে গিয়ে স্পিড কমাই দিছে। শালার জিনিস একটা। ইঞ্জিনও আছে মাশাল্লাহ দুইটা, দামরা দামরা ডাইহারসু ইঞ্জিন। ঘুমাগো কি রে ওইডি। এই নদী আসলেই চরম উত্তাল। আপনারা আওয়াজ টের পাচ্ছেন। এটা দিনের বেলা হইলে দেখতে পারতেন কি ভয়ানক এক একটা ঢেউ আসতেছে। আর এই ঢেউয়ের মাঝেই দেখেন দুইটা দামড়া দামড়া ডাইহারসু ইঞ্জিনের পতর পতর ভতর ভতর আওয়াজ দিয়া আমাদেরকে ওভারটেক করে যাইতেছে গাছালায়। সারা বললে ভুল হবে, এটাও আমার একটা প্রিয় লঞ্চ, আমার প্রিয় সাইলেন্ট কিলার। আমার আরেক প্রিয় লঞ্চকে আজকে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। ইঞ্জিনের আওয়াজটা শুনেন। এটাকে বলে ডাইহারসুর গর্জন। ও কি থ্রাস্ট! ও মা, এটা একটা কেমন অভ্যাস, আস্তে করে সামনে দিয়েই ঘুরে পুটে দেখাই দিব। ও কি তাইলে আজকে এম খানের সাথে বলেন অথবা মানামির কাছে বলেন, আজকে আর কি কুয়াকাটার কাছেই সবচেয়ে জঘন্য একটা ওভারটেক খাইলাম। ভয়ানক ওভারটেক, মনে রাখার মতো। অস্থির একটা ওটি দিছে। তাই রে, কি বাতাস এই জায়গায়। বাই বাই কুয়াকাটা, আগে আগে যাও, আগে গেলে বাগে খায়, পরে গেলে শোনা পায়। প্রিয় দর্শক, রাত্র এখন 2:20 বাজে। আর এই মুহূর্তে দেখেন এই সুন্দরবন 15 পর্যন্ত আমাদেরকে ওভারটেক করতেছে। আর খালি সুন্দরবন 15ই না, সাথে সুন্দরবন 12ও আছে। এরা এই দুই ভাই মিলে আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করতেছে এবং আস্তে আস্তে সামনে আগায় আসতেছে সুন্দরবন 15 এবং সুন্দরবন 12। এরা খানিকটা পিছনে ছিল আমাদের, তবে এখন বরাবর হয়ে গিয়েছে। হয়তো আরও কিছু সময় প্রচেষ্টা করলে পরে তারা আমাদেরকে ওভারটেক করে ফেলবে। আর এই মুহূর্তে আমরা কালীগঞ্জ চ্যানেলের একদম কাছাকাছি। ওই যে সামনে 2-3টা লাইট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওই যে কুয়াকাটা 2 এবং শুভরাজ 9। আর অলরেডি মানামি এবং এম খান 7 তারা কালীগঞ্জ চ্যানেলে ঢুকে পড়েছে। তো এটা ক্যামেরায় স্পষ্ট দেখানো যাচ্ছে না, তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে মানামি ঢুকে গিয়েছে এবং এম খান 7ও ঢুকে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কুয়াকাটা 2, শুভরাজ 9 তারাও চ্যানেলে ঢুকে পড়বে, তারপরে আমরা ঢুকবো। তো শেষ পর্যন্ত সুন্দরবন 15 লঞ্চও আমাদেরকে ওভারটেক করে দিচ্ছে, সাথে সুন্দরবন 12ও আছে। আর
সেই হিসেবে এখন আমাদের পেছনে শুধুমাত্র ওই যে দূরে দেখা যাচ্ছে গোল্ডেন আলো পারাবত 18, আর তারও পেছনে রয়েছে পারাবত 12। এই দুইটা লঞ্চই রয়েছে আমাদের পেছনে এখন। তো আমরা ঢাকা থেকে একদম সর্বপ্রথম ছেড়ে এখন 6ষ্ঠ স্থান অধিকার করতে চলেছি। ও সাথে তো ভায়া লঞ্চও আছে, তো ওইটা হিসাব করলে আর কি আমরা 7ম স্থান অধিকার করতে চলেছি। আমাদের পেছনে আছে শুধুমাত্র পারাবত 18 এবং 12। তো অ্যাডভেঞ্চার 9 ভাগ্যের কি নির্মম পরিহাস। আর এখন দেখেন এই যে সুন্দরবন 15 তার ডাইহাটসু 6GS24 মডেলের ইঞ্জিন দিয়ে মোটামুটি দাপট দেখিয়ে আমাদের কাছ থেকে ওভারটেক করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এতক্ষণ দূরে ছিল, এখন দেখেন একদম পাশে চলে আসছে। আর সামনের এলইডি নেম প্লেটগুলো বন্ধ রেখেছে, যার কারণে কিন্তু ভালো দেখাচ্ছে না। তো সুন্দরবন সিরিজ সবসময় জাঁকজমকপূর্ণ জমকালো ছিল, কিন্তু ইদানিং কী যে করে এই লঞ্চ, তারপরে সুন্দরবন 16, এটা খুব দ্রুত লাইটগুলো বন্ধ করে দেয়। তো দর্শক, শেষ পর্যন্ত সুন্দরবন 15 করে দেখালো। কি করে দেখালো? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, যখন অ্যাডভেঞ্চার 9 দুর্বল হবে, আমরা করব জয় সেদিন। সুন্দরবন 15, সুন্দরবন 12 দুইজনেই জয় করার জন্য চলে এসেছে। কি আর করমু দর্শক, রাত্র 2:30 বাজে, আর ক্যামেরা ধরে বসে থাকতে মনে যাচ্ছে না। এরা লং টাইম লাগাচ্ছে ওভারটেক করতে, তবে ওভারটেক করে ফেলবে এটুকু বুঝতে পারতেছি, কারণ গতির ধারা বোঝাই যায়। তো সেজন্য ক্যামেরা এখন অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন ঘড়িতে 2:40 বাজে, আর এই মুহূর্তে কুয়াকাটা 2 কালীগঞ্জ চ্যানেলে ঢুকে গিয়েছে। আর আমাদের এই যে 3টা লঞ্চ, এরা হয়তো আর 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো ব্যাপার ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে এই সুন্দরবন 12 পর্যন্ত অ্যাডভেঞ্চার 9কে ওভারটেক করে দিবে, এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। মানে এটা কি একটা অবস্থা। সুন্দরবন 15 দিল ঠিক আছে, কিন্তু এটা কেমনে কিল্লিকে এটা, মানে অ্যাডভেঞ্চার 9-এর এই যে একটা ইয়ানমার আছে, সাথে একটা হ্যান্ডশাইন ইঞ্জিনের কম্বিনেশন কি এতই খারাপ যে সুন্দরবন 12 পর্যন্ত তাকে ওভারটেক করে চলে যাবে, আর এটাও সহ্য করতে হবে। এতক্ষণ যা ঘটেছিল, ধরেন মানামি ওভারটেক করছে, তারপরে এমখান 7 ওভারটেক করছে, শুভরাজ 9 ওভারটেক করছে, কুয়াকাটা 2 ওভারটেক করছে, ওগুলো মানলাম, কিন্তু এইটা কি হইতেছে? অ্যাডভেঞ্চারের মানে এতই ডাউন হয়ে গেছে অ্যাডভেঞ্চার, বুঝতেছি না কিছুই। মানে কি যে কমু, মুখে আর কওয়ার কোনো ভাষা নাই। বসে বসে উইচা ইঞ্জিনের খটর খটর শুনতেছি আর কি। সুন্দরবন 15 চলে গেল সামনে, এখন সুন্দরবন 12 যাচ্ছে আমাদের পেছনে। এখন পর্যন্ত তো পারাবত 18 আর 12 আছে, বরিশাল পর্যন্ত যাইতে যাইতে তারাও আমাদেরকে ওভারটেক করে চলে যায় কিনা, এটাই টেনশন লাগতেছে আমার। আর কি বলবো, যে অ্যাডভেঞ্চার এই সমস্ত লঞ্চের উপরে রাজ করতো, এখন সে দুর্বল, অসহায়। ধরো আচ্ছা, ভিডিও এ পর্যন্ত রাখি। এরা দুইজনে ওভারটেক করে দিছে, এখন পারাবত 18 আর 12 কী করে সেটা দেখার পালা। আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখতেছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে মন খারাপ করেন না, যেমনি করেন, যাই করেন, খুশি হইলেও হয়, কিন্তু লাইকটা অন্তত করেন। আর কমেন্ট সাবস্ক্রাইবের ক্ষেত্রে কিপটামি বাদ দেন, দ্রুত কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগতেছে আপনার কাছে, কী টাইপের ভিডিও দেখতে চান এবং আপনি কোথা থেকে দেখতেছেন। আর আপনার ভ্রমণপ্রিয় লঞ্চপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। এমনিতেও চ্যানেলের নাম পরিবর্তন করেছি, সেক্ষেত্রে একটু আপনাদের শেয়ারগুলো দরকার আমার, যাতে করে সবার কাছে আবারও পৌঁছে দিতে পারি এই লঞ্চের ভ্রমণগুলো। আর সাবস্ক্রাইব না করে থাকবে সেটা করে ফেলবেন। ঠিক আছে, দেখতে থাকুন।
সুন্দরবন 12 কীভাবে আমাদেরকে খেয়ে দিল। প্রিয় দর্শক দেখেন, এই সুন্দরবন 12 অ্যাডভেঞ্চার 9 লঞ্চকে ওভারটেক করাটা আমি যেমন মানতে পারি নাই, অ্যাডভেঞ্চার 9 নিজেও মানতে পারে নাই কি করতে লাগছে, যার কারণে একটু খেপে গেছে এবং খেপে গিয়ে সুন্দরবন 12কে আবার 40 ব্যাগ দিয়ে দিচ্ছে। এই যে সামনেই হচ্ছে কালীগঞ্জ চ্যানেলের মোড়, ওই যে বাতিগুলো দেখা যাচ্ছে ওখান থেকেই আমাদের লঞ্চ ডানে মোড় নিবে। যা শালা, এই সুন্দরবন 12 হার মানার পাত্র না, এও তার সাধ্যমতো গতি বাড়িয়ে দিয়ে, গতি বাড়ানো তো দূরের কথা, সে কি করছে একটু শর্টকাট মারছে হালকা করে। আমাদের অ্যাডভেঞ্চার 9 তো আরও সামনে গিয়ে ডানে ঘুরবে, তো সুন্দরবন 12 এখান থেকেই ডানে ঘুরে গিয়েছে এবং যথাসাধ্য গতি বাড়িয়ে দিয়ে সে আমাদেরকে ওভারটেক করেই দিচ্ছে। মনে হচ্ছে অনেকটা আগের থেকেই এরা ঘুরে গেল। আর তাদের এই ঘুরে যাওয়ার টেকনিকেই আমরা পিছিয়ে পড়লাম। অ্যাডভেঞ্চার 9 এখানে বড় করে টার্নিং নিচ্ছে, কিন্তু সুন্দরবন 15, সুন্দরবন 12 এরা একটু শর্ট করে ঘুরে গেল আর কি। যাক বাবা, এই কালীগঞ্জ চ্যানেলের মোড় ঘুরতে গিয়ে তারা আর কি খুব তাড়াতাড়ি আমাদেরকে ওভারটেক করে ফেলেছে, যেটা লম্বা টাইম লাগছিল। এখন দেখি সামনে কি ঘটে। যদিও এই সুন্দরবন 12 আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গিয়েছিল, কিন্তু চরমোনাই ঘাট দেওয়ার বদৌলতে সে আবার আমাদের পিছনে পড়ে যাচ্ছে, মানে তাকে আমরা চরমোনাই রেখে যাচ্ছি আর কি। এই যে হচ্ছে চরমোনাই মাদ্রাসা, আর এখন হচ্ছে 4:37 বাজে। প্রিয় দর্শক, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের প্রোপালশন সিস্টেমে বাম পাশে লাগানো হ্যান্ডশাইন ব্র্যান্ডের 6 সিলিন্ডার বিশিষ্ট ওপেন হেড ইঞ্জিন। এর হর্স পাওয়ার হচ্ছে 1800 এবং এটি সর্বোচ্চ 350 RPM তুলতে সক্ষম। আগে এখানে পাওয়ারফুল ইয়ানমার ইঞ্জিন ছিল, তো সেটা খুলে এইটাকে লাগানো হয়েছে এখন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্লাই হুইল ঘুরছে লো RPM-এ, আর গিয়ার বক্সকেও দেখতে পাচ্ছেন। তবে গিয়ার বক্সটা ভালো, এজন্য মোটামুটি ইঞ্জিন যে স্পিডে ঘুরে প্রোপেলারও ওই স্পিডেই ঘুরতে পারে। আর এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিন, এবং এখানে সেই আগের ইঞ্জিনই বহাল তবিয়তে রয়েছে, এবং এটি জাপানি ইয়ানমার ব্র্যান্ডের 3100 হর্স পাওয়ারের ইঞ্জিন, এবং এর সিলিন্ডার সংখ্যা হচ্ছে 8টি, আর এটি প্রায় 750 RPM তুলতে সক্ষম। এরকম দুটি ইঞ্জিনের মাধ্যমে এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চ শুরু থেকে ভয়ানক গতিময় সার্ভিস দিয়ে এসেছিল। তবে এখন কিছু সমস্যার কারণে সেই ইঞ্জিন পরিবর্তন করতে হয়েছে, যার কারণে সেই আগের মতো গতিময় সার্ভিস দিতে পারছে না, একের পর এক ওভারটেক খেতে হচ্ছে তাকে। প্রিয় দর্শক, সেই লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত সুন্দরবন 11কে আবারও দেখা যাচ্ছে বেলতলা খেয়াঘাটে পড়ে রয়েছে। আমরা দেখি কোনো লঞ্চকে হয়তো তৈরি করা হয় নতুন করে, আবার কোনো লঞ্চকে স্ক্র্যাপ করা হয়, কোনো লঞ্চকে নতুন করে রিবডি করা হয়, কিন্তু এই লঞ্চটাকে কিছুই করা হচ্ছে না, একদম অবহেলিত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। জানি না এর ভবিষ্যৎ কী আছে। প্রিয় দর্শক, আর দর্শক কইতে না কইতে সেই অ্যাডভেঞ্চার 1 লঞ্চের হরেন। তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 3য় তলার ফ্রন্ট সাইড। গোল্ডেন কালারের খুঁটিগুলো কত সুন্দর লাগছে দেখেন। আর এখান থেকে একটু নিচে দেখাচ্ছি। যে এখানে বসা সম্পূর্ণ নিষেধ, কিন্তু গতকালকে কতগুলো সাংবাদিক ওখানে দাঁড়িয়ে তাদের সংবাদ মাধ্যম প্রচার করেছে, তো বসে নাই, দাঁড়াইছে। তো এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট, আর অলরেডি বাম থেকে শুরু করে মানামি, এম খান 7, শুভরাজ 9, কুয়াকাটা 2 এবং সর্বশেষ আছে সুন্দরবন 15।
এই 5টা লঞ্চ আমাদের আগে চলে আসছে, তো যেখানে আমরা সবার আগে ঢাকা থেকে ঘাট ত্যাগ করেছিলাম, তা আমাদের পরে ছেড়ে ওই 5টা লঞ্চ আমাদেরকে ওভারটেক করে চলে আসছে, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো এই লঞ্চগুলো যাত্রী শূন্য হয়ে গেলেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিবে স্পেশাল ট্রিপ ধরার জন্য। আর ও সেই হর্ন। আর এখন ঘড়িতে 5টা 11 বাজে, তা আমাদের ঘাট করতে করতে হয়তো 5টা 15 বাজবে। তো আশা করি আমরা 5টা 15 ভিতরে ঘাট করে ফেলবো। আর আমাদের পরে রয়েছে পারাবত 18 এবং পারাবত 12। একদিকে আমাদের অ্যাডভেঞ্চার 9 যাত্রী নামানো শুরু করেছে, সুন্দরবন 12 আসছে মাত্র। অন্যদিকে মানামির যাত্রী নামানো শেষ, সে স্পেশাল ট্রিপ ধরার জন্য ঢাকায় রওনা করে দিল। কাণ্ড দেখছেন কি পরিমাণ টানছে, চিন্তা করা যায়। অন্যদিকে পারাবত 18 মাত্র আসতেছে। ব্যাপারটা কেমন চুংপং হয়ে গেল না? একদিকে পারাবত 18 আসতেছে যাত্রী নিয়ে, আর এদিকে মানামি যাত্রী নামিয়ে এসে আবার চলে যাচ্ছে। আর এই সুন্দরবন 15 লঞ্চের কি একটা ফালতু জেনারেটর, কান পান জ্বালাপালা বানায় ফেলাইতেছে। অ্যাডভেঞ্চার 9 এসে পৌঁছেছে 5টা 15, আর পারাবত 18 এসে পৌঁছালো 5টা 25। এখন ঘাট করতে করতে হয়তো 5টা 30 বাজবে। আর এরও পরে আছে পারাবত 12, তার হয়তো ঘাট করতে করতে 5টা 40 বেজে যেতে পারে। এটাই হচ্ছে সর্বশেষ ঢাকা থেকে আসা বরিশালের লঞ্চ পারাবত 12। আর এদিকে সম্ভবত এম খান 7-এর যাত্রী নামানো প্রায় শেষ, মানামি ছেড়ে গিয়েছে। দেখেন পারাবত 12 আর মানামি ক্রসিং হচ্ছে। আর এদিকে এম খান 7-এর যাত্রী নামানো প্রায় শেষ, সেও এখন চলে যাবে। প্রিয় দর্শক দেখেন, এম খান 7 কিন্তু যাত্রী নামিয়ে স্পেশাল ট্রিপ ধরার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিল। যেখানে মানামি চলে গিয়েছিল 5টা 20, আর এখন এম খান 7 বেরিয়ে যাচ্ছে 5টা 35। মানে মানামির 15 মিনিট পরে সে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিল। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের 3য় তলার একদম পেছনে আসলে পেয়ে যাবেন সোফা জোন। আর এই হচ্ছে সোফা জোনের দরজা। তো ভেতরে এরকম 23টা সোফা আছে, দেখেন সোফাগুলো একজন আরামসে শুয়ে যেতে পারবে। আর এই সিজনে সোফার ভাড়া হচ্ছে 700 টাকা। তো এই যে সোফাগুলো, এখানে ভালো একটা বেড, একটা বালিশ আর একটা লেপ দেওয়া থাকে। তা আমি এই সোফাটা নিয়েছিলাম, আমার কাছ থেকে 700 টাকা নিয়েছে। আর এই হচ্ছে একটা লেপ, পাতলা একটা লেপ, চমৎকার, মানে এই পরিবেশের জন্য ভালো। আর এই হচ্ছে একটা বালিশ। তো এখানে ফ্যানও আছে, আবার এসি ভেন্টিলেটরও আছে, সেন্ট্রাল এসি দিয়ে বাতাস ঢোকে, অর্থাৎ এটা আর কি শীততাপ নিয়ন্ত্রিত একটা রুম। আর এই সোফার জন্য 700 টাকার বিনিময়ে আমাকে এই টিকিটটা দেওয়া হয়েছে। নিজাম শিপিং লাইন্স MV অ্যাডভেঞ্চার 9 ঢাকা বরিশাল ঢাকা বিলাস। আচ্ছা, তো এই সোফা জোনকে বলা হয় বিলাস। তো দেখেন 700 টাকা ভাড়া, 17 তারিখ। তো আমার সোফার নম্বর হচ্ছে গিয়ে 18। কী সব লেখছে, যাই হোক, নিজাম শিপিং লাইন্সের পক্ষ থেকে আপনার শুভযাত্রা কামনা করছি। আপনার সন্তুষ্টি আমাদের লক্ষ্য। আচ্ছা, তো এই ছিল এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে ভ্রমণ। তো এখন আমি এই টিকিটটা দিয়ে বেরিয়ে যাব, লঞ্চ থেকে নেমে যাব আর কি। তো এই পাশে একটা দরজা এবং ওই পাশে একটা দরজা। আর একটা বিষয় হচ্ছে, অ্যাডভেঞ্চার 9 লঞ্চে মসজিদ হচ্ছে এই সোফা জোনের ভিতর থেকে গিয়ে এই যে পেছনে, এটা হচ্ছে মসজিদ। তো নামাজের জন্য আপনাদেরকে এখানে আসতে হবে।
এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার নয়ের সার্চ লাইট। টিকিট টিকিট তো দর্শক, এই ছিল অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সাথে আজকের ভ্রমণ, ঈদের আগে ঈদের স্পেশাল ট্রিপ ভ্রমণ। তো আজকের 8টি লঞ্চের ভিতরে সর্বপ্রথম ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে মানামি, তারপরে এম খান 7, তারপরে ওরে শুভরাজ 9ও চলে গিয়েছে, যেটা আমরা টেরেই পাইনি। তো এরপরে হয়তো কুয়াকাটা 2ও চলে যাবে। তো দর্শক, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো না করে থাকলে ভাই আর কিপটা বলবো না, এমনিতেই দেরি হয়ে গিয়েছে আসতে। তো জলদি করে লাইক করে দিন, আর কমেন্ট সেকশনে লিখে দিন আপনি কী টাইপের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আর আপনি কোন লঞ্চকে পছন্দ করেন, কোথা থেকে আপনি ভিডিওটি দেখতেছেন, মানে অন্তত কিছু একটা লেখেন। সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে ফেলেন, আর আপনার ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন, আর সকলের ঈদ কাটুক অত্যন্ত আনন্দময়, সুখময়। আর যারা বড় আছেন ছোটদেরকে অবশ্যই সালামি দিবেন। তো সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।